গুড মর্নিং। দেখো আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব অবশ্যই সেটা তোমরা জানতে পারবে। নমস্কার বন্ধুরা, স্বপ্নে উড়ানে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তবে আমার যেই সব বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলি দেখছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করো, তাহলে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশনগুলি তোমরা পেয়ে যাবে। তবে দেখো আমি আর আমার শাশুড়ি মা রেডি হয়ে এবার বেরিয়ে পড়ছি। কোথায় যাব দেখতে থাকো। আর মা যেহেতু হেঁটে যেতে পারে না, তো দেখলেই আমার হাজব্যান্ড বাইক নিয়ে মানে টমটম ডেকে দিয়েছে। তবে এবার আমরা টমটমে উঠে রওনা দিচ্ছি। আর দেখো না, 3-4 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু তবে আজ সকালবেলা একটু রৌদ্র উঠেছে। রৌদ্র উঠলেও মানে রাস্তার পাশে পাশে দেখো এখনও কিছুটা পরিমাণে জল জমে আছে, কেন কি বৃষ্টি প্রচুর হচ্ছিল। তবে এবার আমরা দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখো মা বাইরেই দাঁড়িয়ে আছে, কেন কি গেটটা খুলতে পারছে না। তো আমি গেটটা একটু শক্ত, তো তার জন্য আমি খুলে দিলাম। খুলে ঢুকে দেখছি আমার মা এখানে রান্না বাড়া করছে, কেন কি আজ আমাদের ইনভাইট আছে, আমাদেরও আছে, আরও আমার মামার বাড়িরও অনেক লোকজনের ইনভাইট আছে। আর এদিকে দেখো দিদি মাছ ধুয়ে এনেছে। এরা তো স্কুলে দেখো দুই বিয়ান আর আমার এক কাজিন দিদি, তো তারা বসে রান্নাবাড়াও করছে আর খুব গল্প করছে। আর দিদি আমার মনাদের কথা জিজ্ঞাসা করছে, কিন্তু ওদেরকে তো আজ স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো ওরা ডাইরেক্টলি মানে স্কুল থেকে ডিরেক্টলি এখানে এসে পড়বে। তবে দেখো অল্প অল্প করে ভিডিও উঠিয়েছি। তো আমরা মানে ওদেরকে মানে আরও লোকজন সবাই এসে পড়েছিল, তো ওদেরকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর দিয়াও স্কুল থেকে এসে পড়েছে। ওদেরকে নিচে কেন বসানো হলো, নিজেদেরই লোকজন, আর বাইরে একটু ঠান্ডাও আছে, ফ্যান চলছে। আর ডাইনিংয়ে তো 4-5 জন করে কয়বার খাবে, আরও লোকজন মানে ওরা আরও আসবে, তো অনেক হবে। তো তার জন্য এদিকে আমরাও বসে গিয়েছি পরের বেঁচে খেতে। তো খেলাম। আর জানো তো মা যেই মানে রান্নাবাড়া করেছিল অনেক টেস্ট হয়েছে। এই ছোটো মাছটা না মা দারুণ বানায়, টমেটো দিয়ে খুব টেস্ট হয়েছিল, আর খুব ঝালঝুলো হয়েছিল, খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করার পর অনেক গল্প হলো, তো শেষ হবার ভিডিও উঠাতেই মনে নেই আমার। তো আস্তে আস্তে না অনেকটা ঘরে রাত্র হয়ে গিয়েছিল, তার জন্য আর আমি ভিডিওটা কন্টিনিউ করে রাখতে পারলাম না, কেন কি এসে খুব টায়ার্ড লাগছিল। তো তার জন্যই। তো সকালবেলা ঠাকুর পুজো দিয়ে এবার এসে পড়লাম রান্নাঘরে। আর ওরা যেহেতু খেয়েটে স্কুলে চলে গিয়েছে। দেখো এখানে নিরামিষ সবজি রাখা হয়েছে, আর এদিকে দেখো কচু আলু সিদ্ধ দিচ্ছি, আর এখানে হচ্ছে মূলো শাক নারকেল কুড়োনো দিয়ে। দেখো এদিকে আমার রান্না বাড়াটা হোক। আর কাল কি হয়েছে বলো তো? আর দেখো দিয়ার বার্থডের বেলুন এখনও আছে এখানে। আর কি অনেক মানে প্রথমে তো ভিডিও উঠেইছি, আর অনেক লোকজন পরে এসে পড়েছিল, তারপর তো ভিডিওটা আর ঠিকমতো উঠানো হয় নাই। আর মানে উঠিয়েছি যা যা পেরেছি, টুকটাক উঠিয়েছি। আর আস্তে আস্তে অনেকটা রাত্র হয়ে গিয়েছিল, তারপর আসলাম। কাল কি হয়েছে, যতটুকু উঠিয়েছি ততটুকুই আর কি। তো আজ কি হয়েছে, সকালবেলা দেখো রান্না মানে, আর দেখো এদিকে আমার সিঁদুরের অবস্থা দেখেছো, সিঁদুর পুরা মানে এখন তো ঠিকই আছে, পুজো দিয়ে এসেছি মাত্র অল্প আগে। আর পুরো দিন যাওয়ার পর দেখবে আস্তে কপাল হয়ে যায়, মানে পুজো দিতে গেলে যদি সিঁদুর দিই এই অবস্থা হয় আর কি। তবে দেখো আজ রান্নাবাড়া তো সিম্পল করছি, মূলার শাক করছি নারকেল কুড়ো দিয়ে, আর এদিকে কচু আলু দিয়ে দেখলেই লুনা কাটা ইলিশ দিয়ে বানাবো, এদিকে নিরামিষ তরকারি। আর এদিকে ফ্রিজের অবস্থাটা একটু দেখে নিই কী অবস্থা হয়। আর এদিকে ফ্রিজের অবস্থা দেখো, দই খালি দই, সব দইগুলো মানে ফ্রিজটার অবস্থা নেই, কেক দই এগুলি রেখে মানে অবস্থা শেষ হয়ে গেছে। আর সেখানে আইসক্রিমের কথা কি বলবো। সবজি কি আছে, সবজি আর থাক, এগুলি ভেবেছিলাম কোয়াশ বানাবো, কিন্তু কোয়াশটা আর আজ বানাবো না, একদম ভালো লাগছে না কেন জানি। তারপর দেখো আইসক্রিম মানে বার্থডেতে অনেকগুলো আইসক্রিম এনেছিল, তো এমনিতে তো খাই, তো আইসক্রিমগুলো না অনেকগুলো আছে, রোজ খাওয়া হচ্ছে, ডিপ ফ্রিজারে রেখে দিয়েছি। তো দেখো আজ ভাবছি না একটা আইসক্রিম বের করে খাই। আমার তরকারি না পুড়ে যায়।
তবে কি বলো তো, এইভাবে না মানে কচু আলু দিয়ে কোন মানে সিম্পল মশলা দিয়ে লুনা কাটা ইলিশ বা মানে এমনি কাঁচা ইলিশও ঝুল করে মাখা, মানে ঝুল না সেরকম মাখা মাখা করে খেলে না খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে। ইলিশ মাছের সেন্টটা তো কচুর সঙ্গে এমনিতেও ভালো লাগে। তবে দেখো আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা তরকারিটা নিচে একটা প্লেট দিয়ে নিলাম, কেন কি না হলে টেবিল ক্লথটা না মানে গরমে ইসে হয়ে যায়। তবে সেটা ঢেকে রেখে রান্নাঘরটাও পরিষ্কার, রান্নাঘর এমনিতে আমার পরিষ্কারই থাকে, কেন কি আমি রান্না করতে করতে বাসন টাসনও ধুয়ে ফেলি আর সব মুছে মুছে রান্না করি। তো সব কিছু মুছে পরিষ্কার করে ফেললাম রান্নাঘরের। তো যাই হোক, আমি রান্নাবাড়া শেষ করে আসলাম, তোমরা দেখলে। আর চুলটাও ভিজা, এই জন্য চুলটা খোলা। আর এদিকে দেখো ওই যে টিভি ধরা আছে, তো আমি ভাবছি মানে এখন একটু টিভি দেখবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে থাকে আমার পাশে থাকো, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।